ঘুষ খেয়ে কাটমানির বিনিময়ে বিবাহিত মহিলাদের ভুয়ো কার্ড বানিয়ে পাইয়ে দেওয়া হচ্ছে টাকা। আর সেটা কিসের টাকা জানেন? রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের টাকা। হ্যাঁ, যে টাকা মূলত দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের সময় দেওয়া হয়ে থাকে, সেই টাকা কিনা বিবাহিত মহিলাদের পাইয়ে দেওয়া হচ্ছে। আর কে দিচ্ছেন? খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। কি অবস্থা একবার ভাবুন। আমরা এর আগে শুনেছি যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে যে আবাস যোজনার বাড়ি, সেই আবাস যোজনার বাড়ি নিয়ে অভিযোগ উঠেছিল। কি অভিযোগ করা হয়েছিল? না, যার পাওয়ার কথা তিনি পাচ্ছেন না, কিন্তু যার পাওয়ার কথা নয় তিনি নাকি আবাস যোজনার টাকা পাচ্ছেন, বাড়ি পাচ্ছেন। আর এবার রূপশ্রী প্রকল্পের টাকা নিয়ে অভিযোগ উঠল। কি অবস্থা ভাবুন। শাসক দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কি বিস্ফোরক অভিযোগ। ঘটনাটা বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের ভদ্রপুর ২ নম্বর পঞ্চায়েত এলাকার ঘটনা। বিবাহিত মহিলাদের অবিবাহিত হিসেবে শংসাপত্র প্রদান করে রূপশ্রী প্রকল্পের দুর্নীতি সামনে এসেছে। ২৫,০০০ টাকা পাইয়ে দিয়েছেন নাকি পঞ্চায়েত প্রধান তনুজা খাতুন। গ্রামবাসীদের একাংশ অভিযোগ করছেন অন্তত ২০ জন বিবাহিত মহিলাকে ভুয়ো শংসাপত্র দিয়ে প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়া হয়েছে। এমনকি প্রকল্পের টাকা পেতে ভুয়ো বিয়ের কার্ড পর্যন্ত তৈরি করা হয়েছে। এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি প্রকল্প নিয়ে এমন দুর্নীতির খবর বারবার সামনে আসায় প্রশ্ন উঠছে স্বচ্ছতা নিয়ে। এই বিষয়ে একজন প্রাপক কি বলছেন, আসুন শোনাই আপনাদের। থেকে এসেছিল 18 বছর পুজো ছিল না, এসেছিল কত সাল আগে? ওই 2-2.5 মাস আগে এসছে ফর্মটা। এখন কি আপনি স্কুলে পড়েন? হ্যাঁ, পড়ি। সেই আবেদনের যেটা অবিবাহিত সার্টিফিকেট যেটা লাগে, কোথা থেকে ব্যবস্থা করছিল? অবিবাহিত সার্টিফিকেট কোথা থেকে ব্যবস্থা করছিল? ওই প্রধানের কাছ থেকে। প্রধান কি বললো? দিল? প্রধান দিয়েছে। কি নিয়েছে? 10,000 টাকা নিয়েছে। 10,000। আপনার বিয়ে কবে হয়েছিল? 3 বছর আগে। তো বিয়ে তো আপনার হয়ে গেছে অনেক দিন আগে, তারপরেও আপনি ই করলেন কেন? দরখাস্ত কেন করলেন? কেউ প্রমাণ দেখিয়েছিল? কিসের জন্য দরখাস্ত? অবিবাহিত সার্টিফিকেট কন্যাশ্রী স্কুল থেকে এসেছিল না, আমি অবিবাহিত সার্টিফিকেট নিয়ে আসতে গেছিলাম প্রধানের কাছ থেকে। এতদিন আমার মানে 18 বছর পুজোছে, এবার 3 বছর 15 বছরে বিয়ে হয়েছে আমার। 18 বছর পুজোর ফর্মটা এসছে স্কুল থেকে, গেছিলাম। কিন্তু নিয়মের যেটা আছে, বিবাহিত হওয়ার পর তার পাওয়া যায় না। তাহলে পাওয়া যায় না তো স্কুল থেকেই তো দিয়েছে, সবাইকেই দিয়েছে স্কুল থেকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। কি বলছেন পঞ্চায়েত প্রধান তনুজা খাতুন, শুনবো। হ্যাঁ, এই বিষয়ে কি বলবেন আপনি? ব্যক্তিভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এইসব কাজে আমি জড়িত নই। হ্যাঁ, এই বিষয়ে কি বলবেন আপনি? ব্যক্তিভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এইসব কাজে আমি জড়িত নই। রাজ্যের দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের সময় আর্থিক সুরাহা করতে এককালীন 25,000 টাকা অনুদানে রূপশ্রী প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুদান পাওয়ার শর্ত হলো যেসব পরিবারের আয় বছরে 1.5 লক্ষ টাকার কম, তাদের বাড়ির মেয়েরা প্রথম বিয়ের আগে এই টাকা পাওয়ার আবেদন করতে পারবেন বিয়ের কার্ড সহ। আবেদনপত্র পেলে প্রশাসনের তরফে খতিয়ে দেখে পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়। রাজ্যের শাসক দলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। কি বলছেন বিজেপি নেতা, শুনবো। দেখুন, তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে, দুর্নীতিগ্রস্ত সরকার, আমরা আগেও বলেছি। এই সরকারের মূলমন্ত্র হচ্ছে এলোমেলো করে দেমা, লুটেপুটে খাই। সরকার লুটেপুটে খেতে চাইছে, সেই কারণে এই দুর্নীতিগ্রস্ত সমস্ত জায়গায় লোক বসিয়েছে, পঞ্চায়েত থেকে আরম্ভ করে একদম মুখ্যমন্ত্রী পর্যন্ত সব জায়গায় এদের চোর পোষা আছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সব বাংলার মানুষ বলছে পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। তাহলে স্বাভাবিকভাবেই এরা কন্যাশ্রীর টাকা যারা বিবাহিত মহিলা তাদের নামে দেবে, যাদের 44-45 বছর বয়স তাদেরকে বার্ধক্য ভাতা দেবে, যারা মানে বিধবা নয় সধবা ব্যক্তি তাদেরকে বিধবা ভাতা দেবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। এর মধ্যে দেখুন একটাই মন্ত্র, বারবার খুঁজে বার করুন, দেখেন এলোবেলো করে দেবা, লুটে পটে খায়, এখান থেকে টাকা খাওয়ার গল্প, এখানে টাকা খেলেই সমস্ত কিছু ও হয়ে যাবে, এটা ভাবছে। যদি টাকা না খায় তাহলে তৃণমূল কংগ্রেস দলটা করার মতো কেউ থাকবে না। এনআরজি প্রকল্পে 100 দিনের কাজের টাকাটা বন্ধ আছে বলে টাকা খেতে পাচ্ছে না বলে। তবে গোটা বিষয়টা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কি বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, শুনবো। তৃণমূল কোনোদিন দুর্নীতি করে না, দুর্নীতির সঙ্গে তৃণমূল থাকে না।
তাহলে তৃণমূলের সঙ্গে মানুষ থাকতো না। মানুষ পর ভোটে দেখছে যে মানুষ কিভাবে তৃণমূলকে সাপোর্ট করে। এগুলা বিরোধীদের অপপ্রচার, বিরোধীদের কোনো জায়গা না পেয়ে তারা নানা রকমভাবে তৃণমূলকে হ্যারাস্ট করার জন্যে তারা নানা রকম পরিকল্পনা বিভিন্ন সময় বিভিন্ন রকম করে থাকে। ওরা করুক, তবু মানুষকে কোনো রকমভাবে ওরা কোনোদিন পায়নি, এখন কোনোদিন পায়নি, পাবে না। মানুষ তৃণমূলের সঙ্গে আছে, মানুষ তৃণমূলের সঙ্গে থাকবে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। তৃণমূল পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনছে নলহাটি 2 এর ভদ্রপুর 2 নম্বর পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, বিবাহিত মহিলাদেরকে অবিবাহিত শংসাপত্র দিয়ে মুখ্যমন্ত্রী যে রূপশ্রী প্রকল্প যে 25,000 টাকা করে পাওয়া যায়, সেই 25,000 টাকা কিন্তু তাকে পাইয়ে দেওয়া হচ্ছে। মূলত এক কথায় বলা যেতেই পারে যে বিবাহিত মহিলারা অবিবাহিত শংসাপত্র দিয়ে রীতিমতোই মুখ্যমন্ত্রীর রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা পাচ্ছে। কেন তাদেরকে পাইয়ে দেওয়া হচ্ছে, এই নিয়ে উঠছে কিন্তু রাজনৈতিক প্রশ্ন, এবং স্থানীয় যারা গ্রাম বাসিন্দা রয়েছে তারাও কিন্তু প্রশ্ন তুলছে। তবে এখানে তার কি স্বার্থ রয়েছে পঞ্চায়েত প্রধানের? এখানে দেখা যাচ্ছে গ্রাম বাসিন্দাদের অভিযোগ যে অবিবাহিত মহিলাদেরকে বা অবিবাহিত মহিলা শংসাপত্র দিয়ে যাদেরকে রূপশ্রী টাকা পাইয়ে দেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে 10,000 টাকা বাবদ কিন্তু নিচ্ছে এই পঞ্চায়েত প্রধান। এমনটাই অভিযোগ করছে স্থানীয় গ্রাম বাসিন্দারা। রীতিমতোই যারা প্রাপক তারা কিন্তু এই বিষয়ে প্রসঙ্গে তারা বলছে তাদেরকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, এমনটাই অভিযোগ আনছে। অন্যদিকে বাম, কংগ্রেস এবং বিজেপি 3 রাজনৈতিক দল কিন্তু এক হাত নিচ্ছেন মুখ্যমন্ত্রীর শাসক দলকে, রূপশ্রী প্রকল্পকে। তাদের দাবি রয়েছে, বিরোধী রাজনৈতিকগুলো দলগুলি বলছে যে তৃণমূল অনৈতিককে নৈতিক মনে করে, যেখানে যারা বাথরুম দুর্নীতি, আবাস যোজনা দুর্নীতি, এমনকি বিবাহিত মহিলাকেও পর্যন্ত তারা ছাড়ছে না। বিবাহিত মহিলাদেরকে অবিবাহিত শংসাপত্র দিয়ে তাদেরই মুখ্যমন্ত্রীর যে উন্নয়নমূলক প্রকল্প, সেই প্রকল্পের টাকাও তারা কিন্তু গ্রাস করছে। তবে এই বিষয়ে পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে জেলা প্রশাসন এবং বিডিও তারা বলেছেন যে এই বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে। যদি কোনো সততা থাকে, তদন্তে তার প্রমাণ হয়, তাহলে কিন্তু পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে শক্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে উঠছে প্রশ্ন একটাই, যে বিবাহিত মহিলাদেরকে অবিবাহিত শংসাপত্র দিয়ে মুখ্যমন্ত্রীর রূপশ্রী প্রকল্পের টাকা কিন্তু পাইয়ে দিচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।